সম্মানিত উপস্থিতি, কথার শুরুতেই মহান মুক্তিযুদ্ধ সহ 24-এর আন্দোলনে আবু সাইদ থেকে শুরু করে যে সমস্ত শহীদ করে তাদের জীবনকে শহীদ হিসাবে পেশ করে নতুন একটি বাংলাদেশ উপহার দিয়েছেন, সেই শহীদদের প্রতি গভীর সম্মান এবং শ্রদ্ধা পেশ করে আমরা আজকে এই জনসমুদ্রে আপনাদের উদ্দেশ্যে যে কয়েকটি কথা বলতে চাই। ব্যক্তিগতভাবে বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, মানবতার ফেরিওয়ালা ডাক্তার শফিকুর রহমান, তিনি আমাদের ব্যাপারে, জামাত ইসলামীর ব্যাপারে সুনির্দিষ্ট আমাদের নেতৃবৃন্দর গাইডলাইন এবং দেশ গড়ার ক্ষেত্রে জামাত ইসলামের মৌলিক যে চিন্তা চেতনা, জামাত ইসলামের যে লক্ষ্য উদ্দেশ্য বিভিন্ন সময় তার বক্তব্যে সেগুলা তুলে ধরেছেন। আমরা জাতীয় পর্যায় থেকে যে গাইডলাইন আমাদের প্রতি রয়েছে তারই প্রতিনিধি হিসাবে এই আসনের দাঁড়িপাল্লার প্রতীকে এমপি প্রার্থী হিসাবে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, প্রথমত আমির জামাতের প্রতিটি কথা আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ, অঙ্গীকারবদ্ধ এবং নিয়মতান্ত্রিক ভাবে দেশ গড়ার জন্য তার আনুগত্যের বাহিরে এক ধাপ দেওয়ার কোন সুযোগ আমাদের নেই। সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা আজকে আমাদের বড়াই গ্রামবাসীর কাছে অত্যন্ত বিনয়ের সাথে আমি বলতে চাই, আমি বিভিন্ন সময় এই বড়াই গ্রামের আপনাদের সন্তান হিসাবে বিভিন্ন বক্তব্য আপনাদের সামনে পেশ করেছি। আজকে আমি আমার সেই বক্তব্যের অংশ বিশেষ আবার আপনাদের সামনে বলতে চাই যে আজকে বড়াই গ্রামের উন্নয়নের জন্য রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, যুবকদের কর্মসংস্থান এবং সব মিলিয়ে এই বড়াই গ্রামের এবং গুরুদাসপুরের মাটি মানুষের যে উন্নয়ন, সেই উন্নয়নের ক্ষেত্রে আমার কাউন্সিলর থেকে যেহেতু এই পর্যায়ে আল্লাহ আমাকে নিয়ে আসছে, সেহেতু সমস্ত কিছু লক্ষ্যদর্পণে আমার রয়েছে। আমি মনে করি উন্নয়নের ক্ষেত্রে বিগত সাক্ষাৎকারের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে আমি সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরেছি। এই রাস্তাকে 4 লেন করা এবং কৃষি অধ্যুষিত আমাদের চলন বিলের এই যে চলন বিল অধ্যুষিত, এখানে একটি কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং প্রস্তাবিত নাটোর জেলার কৃষি বিশ্ববিদ্যালয় আমাদের এই গুরুদাসপুর এবং বড়াই গ্রামের নির্বাচনী আসন এরিয়ার মধ্যে স্থাপন সহ আমরা বিশেষ করে যুবকদের কর্মসংস্থানের জন্য যুব প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে কথা বলার মাধ্যমে আমরা আমাদের দাবিগুলো সেখানে পেশ করে এসেছি। আমরা আজকে আপনাদের সামনে বলতে চাই, বিগত সময়ে আমরা আমাদের সমস্ত বক্তব্য তুলে ধরেছি। আমরা বলেছি যে আমরা আজকে অবহেলিত এই গুরুদাসপুর এবং বড়াই গ্রাম, পার্শ্ববর্তী বগুড়া, রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনার বেষ্টিত এই এরিয়াটিতে আমরা যে পর্যায়ে আছি অত্যন্ত উন্নয়নের দিক থেকে, অবকাঠামো দিক থেকে অনেক পিছায় আমরা আছি। আমরা যদি আপনাদের ভালোবাসা এবং সমর্থন পেয়ে জাতীয় সংসদে নির্বাচিত হতে পারি, অবশ্যম্ভাবী এই এলাকাকে অর্থনৈতিক জোন নিয়মতান্ত্রিক ভাবে জাতীয় পর্যায় থেকে ঘোষিত হয়ে নিয়মতান্ত্রিক উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রাখবো ইনশাল্লাহ। এর পাশাপাশি আমরা আপনাদের সামনে আজকে বলতে চাই, সম্মানিত উপস্থিতি, আমার কথা আর বেশি না বাড়িয়ে আমাদের শ্রদ্ধেয় প্রধান অতিথি এখানে আসছেন। আমাদের প্রধান অতিথি আমাদের সমস্ত বক্তব্যগুলো বলবেন। আমরা নিয়মতান্ত্রিক ভাবে, আমি আর বেশি কথা না বাড়িয়ে আমি আপনাদের সামনে মৌলিক যে কয়েকটি কথা বলছি তার ভিতরে 1 নম্বর, স্বাধীনতার 53 বছরে এই বড়াই গ্রামের মাটি মানুষের একটি দাবি হচ্ছে এই উপজেলাকে 2টি ভাগে বিভক্ত করে প্রশাসনিক সুবিধা প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য তাদের দাবি, মানুষের আকুতি, মানুষের দাবি। আমি বলেছি আপনাদের সমর্থনে মহান আল্লাহ যদি নির্বাচিত করেন এই উপজেলাকে অবশ্যম্ভাবী জাতীয় পর্যায়ে দাবি পেশ করে দ্বিখণ্ডিত করে 2টা ভাগে বিভক্ত করে প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি মানুষের প্রশাসনিক সুবিধাকে নিশ্চিত করবো ইনশাল্লাহ।
আমার এর পাশাপাশি আমরা আজকে আপনাদের কাছে বলতে চাই, আমাদের বন্ধু সংগঠনের একজন দায়িত্বশীল গতকালকে একটি বক্তব্যে তিনি বলেছেন, আমাদের জামাত ইসলামীর জান্নাত বিক্রি করা পার্টির নাকি মাত্র 3000 ভোট। তার মহাসচিবরা, ভারপ্রাপ্ত মহাসচিব নাকি তাকে জিজ্ঞাসা করার পরে তিনি এই কথা বলেছেন। আমি আপনাদের কাছে বলতে চাই, আজকের এই সমাবেশ আমি আমার বড়াই গ্রামের সমস্ত মানুষের কাছে এই কথাটাই জানিয়ে দিতে চাই, আপনারা বড়াই গ্রামের প্রতিটি গ্রাম, প্রতিটি পাড়া, প্রতিটি মহল্লা, প্রতিটি ওয়ার্ডের সমস্ত প্রতিনিধি এবং দায়িত্বশীল আজকে এখানে এসেছেন। আজকে আপনারা যদি আমাকে একটু শুধু অবকাশ দেন আর সুযোগ দেন, আমি যদি গুরদাসপুরের প্রতিটি অঞ্চলে প্রতিটি মানুষের দ্বারে প্রতিটি মহল্লায়, প্রতিটি পাড়ায়, প্রতিটি গ্রামে আমাকে যদি ঘোরার সুযোগ দেন, ওই গুরদাসপুর থেকে 3000 ভোট জামাত ইসলামী না কত হাজার ভোটে জামাত ইসলামী সেখানে বিজয় হয়, এটা আমি আপনাদেরকে প্রমাণ করাই দেবো ইনশাল্লাহ। আজকে শুধু আমি আপনাদের কাছে এইটুকু সমর্থন চাই, আপনারা যদি আমি আব্দুল হাকিম এই বড়াই গ্রামের সন্তান হিসাবে আপনারা যদি আমার দায়িত্ব নেন, আপনারা যদি বলেন তুমি আব্দুল হাকিম গুরদাসপুরে থাকো আর বড়াই গ্রামের প্রতিটি পাড়া মহল্লা, ওয়ার্ডের, গ্রামের এবং ইউনিয়নের সমস্ত দায়িত্বশীল কর্মীরা সমস্ত উপস্থিতি সবাই যদি আপনারা দায়িত্ব নেন, আমি অবশ্যম্ভাবী, আমার বিশ্বাস আপনারা যদি আব্দুল হাকিম এই বড়াই গ্রামের দায়িত্ব নিতে পারেন, আমি গুরদাসপুর থেকে যে ভোট নিয়ে আসবো সেই ভোটে বাংলাদেশের মধ্যে রেকর্ড সংখ্যক ভোট পেয়ে বিজয় অর্জন করবে ইনশাল্লাহ। আপনারা কি আমাকে বড়াই গ্রামের দায়িত্ব নিতে পারলেন? আপনারা কি হাত তুলে আমাকে প্রতিশ্রুতি দেন? আপনারা কি বড়াই গ্রামের দায়িত্ব নিতে পারলেন? আলহামদুলিল্লাহ, আমি আবেগ প্রমাণিত। আমি আজকে আমার বড়াই গ্রামের দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রেম ভালোবাসায় আমি ঐক্যবদ্ধ। আমি আজকে নিঃসন্দেহে আপনাদের সামনে বলতে চাই, এই বিদায়ক্ষণে আমি আমার ব্যক্তিগত রাজনৈতিক জীবনে চলার পথে আমার ব্যক্তিগত কোন আচরণে কাউকে কোনোদিন কষ্ট দিয়েছে আমি মনে পড়ে না। এরপর আমি মানবিক দুর্বলতার ঊর্ধ্বে নয়, আমার কোন আচরণে, আমার কোন কথায়, আমার অতীতের সমস্ত কার্যক্রমে আমার বড়াই গ্রামের, আমার বনপাড়ার সকল শ্রেণীর মানুষ আজকে এখানে আছেন, যদি আমার কথায় কেউ বিন্দুমাত্র কষ্ট পেয়ে থাকেন, আজকের এই জনসমুদ্রে আপনাদের সবার উপস্থিতিতে আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে আজকে আপনাদের আমার নির্বাচনের জন্য বিজয়ের সমস্ত দায়িত্ব এই জনসমুদ্রের উপর দিয়ে আমি আগামী দিনে গুরদাসপুরের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত কাজ করিয়ে আমরা আমাদের বন্ধু সংগঠনের ওই নেতার বক্তব্যের সুস্পষ্ট জবাব দিব বিজয়ের মাধ্যমে ইনশাআল্লাহ। সেই প্রতিশ্রুতি ব্যক্ত করে মহান আল্লাহর সাহায্য কামনা করে এবং আমার অসমাপ্ত কথাগুলো সম্মানিত প্রধান অতিথি সমস্ত কথা আপনাদের সামনে পেশ করবেন সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সমস্ত উপস্থিতিকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।